ন চান্তর্ন বর্হির্যস্য ন পূর্বম নাপি চাপরম পূর্বাপরম বহিশ্চান্তর জগত ইয়ো জগৎসয়। যার বাহিরও নেই, ভিতরও নেই, আদিও নেই, অন্তও নেই, যিনি জগতের পূর্বেও ছিলেন, পরেও থাকবেন, যিনি এই জগতের ভিতরেও আছেন, বাইরেও আছেন, যিনি এই জগৎ রূপেই রয়েছেন। শুধু তাই নয়, যিনি সমস্ত ইন্দ্রিয়ের অতীত এবং অব্যক্ত, সেই ভগবানই মানুষের রূপ ধারণ করে থাকার জন্য নিজের পুত্রবুদ্ধিতে যশোদা মহারানী তাকে সাধারণ অন্য যে কোনো বালকের মতো রজ্জু দ্বারা উলুখলে বাঁধতে প্রয়াস পেলেন। তম মত্বা হহৎম যমব্যক্তম মর্তলিঙ্গ মধুক্ষজম গোপিকো লুখলে দম্না ববন্দ পাকৃতম যথা। আমরা গতদিন আলোচনায় অগ্রসর হচ্ছিলাম মা যশোমতী, উনি গোপালকে বাঁধতে প্রয়াসী হলেন। যদিও গোপাল ঐশ্বর্যের অধীশ্বর, কিন্তু মাধুর্যের জায়গায় ঐশ্বর্য ছোট হয়ে যায়, মাধুর্যের জায়গায় ঐশ্বর্যের মহিমা প্রকাশিত হয় না। যদি ঐশ্বর্য প্রকাশ পায়, মাধুর্য লুকিয়ে যায়, আর মাধুর্য যদি প্রকাশ পায়, ঐশ্বর্যের সেখানে কোনো স্থান থাকে না। যেখানে তিনি সমস্ত ভয়েরও ভয়স্বরূপ, সেই ভগবান ইনি মাকে বলতে লাগলেন, ও মা মেরো না আমায়। মা বললেন, ওরে মারকে যদি এতই ভয়, তো হাড়ি ভাঙলি কেন? মা আমি কখনো এমন করব না, তুমি হাতের থেকে ছড়ি ফেলে দাও। অবোধ শিশুর সরল আকুলতা মায়ের মনে স্নেহের জোয়ার আনে। তিনি ভাবেন, বাছা আমার খুব ভয় পেয়েছে, এখন ওকে ছেড়ে দিলে ও হয়তো পালিয়ে বনে টনে চলে যাবে। সারাদিন খিদেই তেষ্টায় আকুল হয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াবে। তার চাইতে বরং এখন খানিকক্ষণের জন্য ওকে বেঁধে রাখি, ওর খাবার দুধ মাখন তৈরি হয়ে গেলে তখন বুঝিয়ে সুজিয়ে শান্ত করব। এই বিবেচনাতেই মা তাকে বাঁধার সিদ্ধান্ত নিলেন, অর্থাৎ বাৎসল্য স্নেহই বন্ধনের প্রকৃত হেতু ছিল। ভগবানের ঐশ্বর্য সম্পর্কে অজ্ঞতা দুরকমের হয়। এক, সাধারণ প্রাকৃত জীবের অজ্ঞান, আর দুই, ভগবানের নিত্যসিদ্ধ প্রেমী পরিকরগণের অজ্ঞান। অর্থাৎ ভগবান যে সর্বে সর্বা, সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর, সবকিছুই ওনার করতলগত, ওনার ইশারাতেই সবকিছু চলে, এটা অনুভব করতে পারে না দুইজন ব্যক্তি। এক হচ্ছে যে ভগবানকে জানে না, ভগবানকে মানে না, অজ্ঞতার গহীন অন্ধকারে, গভীরতম অন্ধকারে যে নিমগ্ন থাকে, সেই ব্যক্তি, তার চোখের মধ্যে পট্টি বাঁধা থাকে, সে ভগবানকে জানতে পারে না, ভগবানের ঐশ্বর্য সম্বন্ধে তার কোনো ধারণা নেই। আর ভগবানের যারা প্রেমী ভক্ত,
তাদেরও ভগবানের প্রতি ঐশ্বর্য বুদ্ধি আসে না। সেই দিক বিচার করলে সেই প্রেমী ভক্তদের তাদেরও ভগবানের ঐশ্বর্যের জ্ঞান নেই বলা চলে, কিন্তু সেটা অজ্ঞানতা থেকে নয়, ভক্তি থেকে। অজ্ঞান থেকে বা অজ্ঞানতা থেকে যে ভগবানের ঐশ্বর্য ভাব না জানতে পারা, সেটা তাদের এই ব্যক্তিগণ কারা যারা জানে না, এই জগতের তারাই এইগুলি বুঝতে পারে না, যারা ভগবানকে ভালোবাসে না, যারা ভগবান সম্বন্ধে ধারণা রাখে না। আর এটা বুঝতে পারে কারা? যারা মাঝামাঝি আছে, তারা বুঝতে পারে যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর। আর যারা একদম উপরের লেভেলে আছে, তারাও আবার ভগবানের ঐশ্বর্যকে বুঝতে পারেন না। কেননা সেই প্রেমী পরিকরগণ যদি ভগবানের ঐশ্বর্যকে বুঝতে পারেন, তাহলে কখনোই এত সুন্দর লীলা সংগঠিত হবে না। মাতা যশোদাদি ভগবানের স্বরূপভূতা চিন্ময়ী লীলার অপাকৃত নিত্যসিদ্ধ পরিকর। ভগবানের প্রতি বাৎসল্য ভাবের গাঢ়তার কারণেই তাদের ঐশ্বর্য জ্ঞান অভিভূত হয়ে যায়, নইলে তাদের মধ্যে অজ্ঞানের সম্ভাবনাই নেই। এদের স্থিতি তুরীয়াবস্থা বা সমাধিকেও অতিক্রম করে সহজ প্রেমে বর্তমান থাকে। সেখানে প্রাকৃত অজ্ঞান, মোহ, রজতম গুণের তো কথাই নেই, প্রাকৃত সত্যের পর্যন্ত গতি নেই। এই জন্য এদের অজ্ঞানও ভগবানের লীলা সিদ্ধির জন্য তারই লীলা শক্তির এক চমৎকার বিশেষ। অর্থাৎ ব্রজবাসীদের কখনোই বোঝানো যাবে না যে কৃষ্ণ ভগবান। তাহলে কি ইনারা ভগবানের বিরোধী? সহজে দৃষ্টান্ত দিয়ে বোঝানো হচ্ছে। তত্ত্বটা লোকে বোঝে কম, দৃষ্টান্ত দিলে মাথায় ঢুকে তাড়াতাড়ি। ব্রজবাসীরা, ইনারা, তাদের কাছে যদি আপনি একদম কেঁদে মরেও যান কৃষ্ণ ভগবান, ইনারা মানবেন না। তার মানে ইনারা কি অজ্ঞানতাবশত এরকম করেন? ওনাদের ভাবনাটা কি? মানে কৃষ্ণের সাথে সম্বন্ধ হতে হতে পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে, কৃষ্ণ আমার ঘরের ছেলে, তাকে নিজের যে ভাবতে পারে, তাকে নিজের বলে স্বীকার করতে পারে, একমাত্র সেই তো এই অনুভূতি সম্বন্ধে ধারণা রাখবে বা এই অনুভূতি তার হবে। যেমন আমরা জানি, সখাগণের কথা যদি বলি, সখাগণ কি করতেন? কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রীড়ারণ। কখনো কখনো কৃষ্ণের সাথে কুস্তি করে। ভগবানের সাথে কুস্তি করা যায় কি? যদি এদের মধ্যে ভগবানের ঐশ্বর্যের জ্ঞান থাকতো, তাহলে কি কখনো কৃষ্ণের সাথে কুস্তি করা যেত? কখনো দেখা যায় ভগবান গোপাল নিজে হেরে গেছেন। কিসে? খেলার মধ্যে হেরে গেছেন। খেলায় হারলে এক এক সময় এক এক রকমের নিয়ম থাকতো না। তুমি যদি খেলায় হারো, তাহলে 1 কিলোমিটার জায়গা আমাকে কাঁধে করে নিতে হবে যে হারবে। সখাগণ খেলছেন, এখন দেখা গেল গোপাল হেরে গেলেন। হেরে গিয়ে কোনো এক সখাকে কাঁধের মধ্যে চড়ালেন। কাউকে কাঁধে চড়ালে কি হয়? কাউকে কাঁধে চড়ালে দুটো পা এই দিক থেকে ঝুলে থাকে, দুটো পায়ের মধ্যে গোপাল এরম ধরে রেখেছেন। এক সখা আরামসে মাথার মধ্যে ধরে, আর গানই করছেন না, মাথার মধ্যে এরকম টুকছেন, কি করছেন সেই জানে। এইবার ভাবুন,
এই সখাদের মধ্যে যদি গোপালের ঐশ্বর্যের জ্ঞান থাকতো, গোবিন্দের ঐশ্বর্যের জ্ঞান থাকতো, এরা এইভাবে কাঁধে উঠতে পারত? এটা কি তাদের অজ্ঞানতা? এটা তাদের কি? হ্যাঁ না, ভাব ঠিক আছে, এটা হচ্ছে তাদের ভালোবাসা। কি ভাবনা আসে না, কানাই আমার বন্ধু, এর কাঁধে উঠবো, কখনোই আমার কাঁধে উঠবে কি আছে? কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রীড়ারণ, কখনো কখনো মারামারিও করে। নামে মাত্র তারা গোচারণ করতে যায়। উদ্দেশ্য কি গোচারণ নাকি? এই ছোট ছোট ছেলেরা কিসের গোচারণ করবে? তারা কি করে, কখনো পাতা দিয়ে বাঁশি তৈরি করে বাজায়, কখনো বা এমন হয়েছে একটা পাখি উড়ে যাচ্ছে, পাখির ছায়াটা নিচে পড়েছে, ওই পাখির মতো করে দেখা যাক কতক্ষণ উড়ে যাওয়া যায় এর সাথে সাথে, এইরকম করে। মানে এক কথায় গাভীগুলির দিকে দৃষ্টি তেমন তাদের থাকেই না। তারা তাদের খেলায় ব্যস্ত, বিপিনে বিনোদ খেলা, সেখানে ব্যস্ত। তো সেই অবস্থায় কত কত লীলা যে সংগঠিত হয়েছে তার কোনো লেখাজোখা নেই। আর ভগবান কখনো কখনো অপমান বোধও করেন, এটাও ওনার ইচ্ছের মধ্যে, ইচ্ছের থেকেই হয়, ইচ্ছের মাধ্যমেই হয়, না যে আমি কি করব না, আমি ভগবান। এরা যদি একেবারেই আমাকে একটু একটু তো মানতে পারে, একেবারেই যদি না মানে, বিষয়টা কেমন দেখা গেল? এটা আসলে ভগবানের লজ্জাবোধ নয়, অপমান বোধ নয়, এটা উনি ইচ্ছে করেই করেন। এই ভাবনাটা ইচ্ছে করেই নিয়ে আসেন, কেননা এটাও একটা আনন্দের একটা মাধ্যম। এটা কোনো কথা হলো? আমি ভগবান, এরা আমাকে একেবারেই ভগবান মানে না, একটু তো মানতে পারিস। আর কখনো কখনো ভগবান হতে গিয়ে যা বিপদে পড়েছেন ইনি, তা ভয়ে আর ভগবান হতে চান না। গতদিন না পরশুদিন বলছিলাম যে সব ভগবান আমার বাড়িতেই আসতে হলো, দ্বারা দুই ভগবানকে একসাথে বেঁধে পেটাবো এবার। হ্যাঁ, তো শেষে দেখা যায় ঐশ্বর্য বাপ বাপ করে ছুটে পালায়, ভগবানকে শাস্তি পেতে হয় ভগবান শাস্তি গিয়ে। এ সামান্য বিষয় নয় কিন্তু। কিরকম, যখন গোপাল মাটি খেলো, মা যশোমতী ইনি কি করলেন, ইনাকে খবর দেওয়া হলো, গিয়ে দেখো তোমার গোপাল মাটি খেয়েছে। মাটি খেয়েছিস? বলছে একদম না। তো মাটি, এরা সব বলছে এরা সব মিথ্যাবাদী, ও তুই একমাত্র সত্যবাদী। দাদাও বলছে দাদাও মিথ্যা কথা বলছে। বলদেব চন্দ্র এক পাশে দাঁড়িয়ে এরকম করছে, কি আমিও মিথ্যা কথা বলছি? দাঁড়িয়েই আছে অপলক দৃষ্টিতে, আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিল। তবে তোকে বিশ্বাস করি না, তোর তো আরো এরকম অভ্যাস আছে উল্টো পাল্টা মিথ্যা কথা বলে, একটু দেখি মুখটা খুল। গোপাল ভাবলেন মায়ের অভ্যাস বকা মারা, এখন যদি মুখটা খুলতেই মাটি দেখে, আজকে তো উত্তম মাধ্যম খেতে হবে। তো এবার মাটি যাতে না দেখতে পান উনি আবার প্রকাশ, মানে উনি চিন্তা করলেন যে না, একটু মায়ের কাছে আমি যে ভগবান এটাও প্রকাশ করে দেখাই, এত এরকম করলে কেমন হয়? আমি ভগবান, আমার একটা মর্যাদা তো রয়েছে। তখন ইনি কি করলেন, মুখ যখন খুললেন, সারা মুখের মধ্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, এরকম এক একটা শস্যের দানার মতো দেখা যায়। পৃথিবী কি একটা? অনেক পৃথিবী আছে, মুখের মধ্যে সব এই ছোট ছোট শস্যের দানার মতো এত এত ব্রহ্মাণ্ড দেখা যাচ্ছে। আর সব গোপালের মুখে, পুরো বৃন্দাবন গোপালের মুখে, মা যশোমতী গোপালের মুখে, গোপালও গোপালের মুখে, সব দেখতে পাচ্ছেন। এটা দেখে মা অচৈতন্য হয়েছেন। এমন সময় যোগমায়া দেবী বলছেন, প্রভু আপনি তো আপনার ঐশ্বর্য দেখালেন, মা যশোমতী যখন ওনার যখন হুঁশ আসবে,
ওনার যখন জ্ঞান ফিরবে তখন কিন্তু উনি আর আগের মতো আপনাকে ভালোবাসবেন না। এই কথাটা বলুন, বোঝার চেষ্টা করুন। ভগবান কেন ভগবান হতে চান না? কারণ ভগবান মানে কি একটা দূরের বিষয়। আরে বাবা রে বাবা, ভগবান রাজা, একটা আসনে বসা, সর্বনাশ, ঠিকঠাক মতো পূজা না হইলে অপরাধ, প্রত্যবায়, এইসবে ভালোবাসা হয় না। এটা হলো কি এক প্রকার শুষ্ক ভালোবাসা, রসকস নাই। সর্বনাশ, অপরাধ হয়ে যাবে। কিসের অপরাধ? ভগবানের সেবা করবেন, অপরাধের চিন্তা কেন? মূল বিষয় হবে আমি কেন উল্টোপাল্টা সেবা করতে পারবো না, সময় মতো করতে হবে। কারণ আমার গোপাল কষ্ট পাবে, আমার দুধের বাচ্চা বালক কষ্ট পাবে। এখানে কি ভয়ের চিন্তা আছে? কিসের চিন্তা আসছে? সেবার চিন্তা আসছে। নিজের বোধ, তাকে আমার করে নিতে হবে, আমার ভাবতে হবে, আমার বোধ। আমাদের আমার বোধ কোথায় কাজ করে? নিজের সন্তানের প্রতি, স্ত্রী পুত্র পরিজন, এই ধন সম্পত্তি, এইসবের মধ্যে আমিত্ব প্রকাশ পায়, আমার বোধ আসে। কিন্তু ভগবানের প্রতি আমার বোধ আসে না, যেই কারণে আমরা যথার্থ ভগবানের সেবা করতেও পারি না। আমার বোধ আনাটা অত্যন্ত কঠিন। কঠিন মানে কঠিন থেকে কঠিনতম, কিন্তু আবার সহজও বটে। আমার বোধ যে একটু মনটাকে স্থির করে নিলেই হয় না, সে আমার, সে যদি আমার হবে, এটা সেট করতে কত সময় লাগবে? বেশি সময় লাগবে না, কিন্তু নিজেকে এটা সেট করে নিতে হবে। তো এখানে ভগবান কেন ভগবান হন না? কারণ ভগবান হয়ে গেলে উনি সেই আস্বাদনটা পাবেন না, সেই সেবাটা পাবেন না, দূরত্ব হয়ে যাবে, কাছাকাছি হবে না। তুমি তোমার সন্তানকে যেরকম ভালোবাসতে পারবে, এইরকম ভালোবাসা অন্য কারোর প্রতি আসবে না, বাইরের লোকের প্রতি এই ভালোবাসা আসবে না, খুব কম আসবে। এইবার যোগমায়া দেবী বলছেন, আপনি তো ঐশ্বর্য প্রকাশ করলেন, তো আপনি যে ঐশ্বর্য প্রকাশ করলেন, সেই ঐশ্বর্যের জ্ঞান যখন মা যশোমতীর মাথায় থাকবে, তখন ইনি আর আগের মতো আপনাকে শাসনও করবেন না, আগের মতো সন্তানও ভাববেন না, ভগবান ভাবতে শুরু করবেন। ভালো কোনটা? ভালো কোনটা হবে? ভগবান ভাবাটা ভালো হবে। তাহলে সেই আদর পাওয়া যাবে কি? আরে আমি উনার কি সেবা করব, ইনি না আমার সেবা করেন, সারা পৃথিবীর সেবা করেন। একটা অন্যরকম ঐশ্বর্য ভাব চলে আসবে। তো কি করব? এবার মায়ের হৃদয় থেকে এটা দূর করে দিন। দূর করে দেওয়া হলো। মায়ের যখন হুঁশ ফিরল, মা তখন উঠেই বলতে লাগলেন, কে কোথায় আছো? আমার গোপালকে মনে হয় ভূতে ধরেছে। দৌড়াদৌড়ি সব ছুটে এসছে। কি হয়েছে, কি হয়েছে? ভূতে ধরেছে মানে? বলছে আমি যখন এর মুখ দেখতে চাইলাম, দেখলাম এর মুখের মধ্যে সব প্রেত ঢুকে আছে, একে ভূতে পেয়েছে। অর্থাৎ উল্টে গেছে, সব পাশার দান উল্টে গেছে। এইবার সেখানে পূর্ণমাসী দেবী, সেই বৃদ্ধা মাতাজি আছেন, একজন পূর্ণমাসী দেবী, যোগমায়া দেবী বৃদ্ধা রূপে আছেন না ওখানে বৃন্দাবনে। যশোদা, কি হয়েছে? না আর বলবেন না, এই যে দেখুন পরিস্থিতিটা কেমন হয়ে গেল, একে ভূতে পেয়েছে। যোগমায়া দেবী ভাবছেন কি করা যায়, একটা তো ব্যবস্থা করতে হবে। একটা কাজ করো, একে গোমূত্রের দ্বারা স্নান করাও, করিয়ে সারা শরীরের মধ্যে গোবর মেখে রৌদ্রে বসে থাকতে বলো। সারা শরীরে গোবর মেখে, মা যশোদা বলছে এখানেই থাকবি, কোথাও যাবি না। যখন সব ফাঁকা হয়ে গেছে, যোগমায়া দেবী এসে দাঁড়িয়েছেন। আর বৃন্দাবনে ভগবান হতে যাবে? আর ভগবান হতে যাবে? ভগবান হতে গিয়ে এইবার তোমার শাস্তি হচ্ছে। সারা শরীরে গোবর মেখে এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা, এটা কি শাস্তি কিনা? হ্যাঁ, কেমন শাস্তি? সারা শরীরে এগুলো শুকিয়ে যাচ্ছে, রৌদ্রের মধ্যে দাঁড়ানো, বৃন্দাবনে এত গরম।
আর ভগবান হতে যাবে না তো? ভগবান বলছেন ঢের হয়েছে, আর না। তাই ভগবান বৃন্দাবনে ভগবান হতে যান না, চান না। আচ্ছা, এরপর হৃদয়ে জড়তার প্রভাব ততক্ষণই থাকে যতক্ষণ চৈতন্যের স্ফুরণ না হয়। শ্রীকৃষ্ণকে হাতে পেয়ে মা যশোদা তাই বাঁশের ছড়ি ফেলে দেবেন, এটাই স্বাভাবিক। আর আমাকে তৃপ্ত করার প্রযত্ন ছেড়ে দিয়ে ছোটখাটো বস্তুর দিকে দৃষ্টি দিলে তা কেবল অর্থহানিরই কারণ হয় না, আমাকেও তা দৃষ্টি থেকে আড়াল করে দেয়। আবার সবকিছু ছেড়ে আমার পিছনে ধাবিত হলে আমাকেই পাওয়া যায়। বর্তমান প্রসঙ্গে এই শিক্ষা ও তত্ত্ব জিজ্ঞাসুগণ লাভ করতে পারেন। যোগীগণের বুদ্ধিরও অগম্য আমি, কিন্তু অন্য সবকিছু ভুলে যে আমার দিকে ধাবিত হয় আমি তারই হস্তগত হই। তাই মায়ের হাতে ধরা পড়েন ভগবান। যার এখানে বলা আছে আগে তো বাঁধবেন তো পরে, আগে তো হাতে ধরেছেন, ছুটতে ছুটতে ধরে ফেলেছেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণের ব্রহ্মরূপতা বলা হয়েছে। উপনিষদে ব্রহ্মের বর্ণনা আছে, অপূর্বম, অনপরম, অনন্তরম, অব্যয়ম ইত্যাদি। এখানে শ্রীকৃষ্ণ সম্পর্কেও সেই কথাই বলা হয়েছে। সেই সর্ব অধিষ্ঠান, সর্বসাক্ষী, সর্ব অতীত, সর্বান্তর্যামী, সর্বপাধান এবং সর্বরূপ ব্রহ্মই যশোদা মাতার প্রেমের বশে বন্ধনে পড়তে চলেছেন। বন্ধন রূপেও তিনি স্বয়ং। সুতরাং এতে কোনো অসঙ্গতি বা অনৌচিত্য দোষও আপতিত হচ্ছে না। এবার চিন্তা করলেন একে কার সাথে বাঁধা যায়। এমনি বাঁধলে লাভ কি? হাতে বেঁধে নিলাম, হাঁটতে হাঁটতে চলে যাবে, কিছু একটার সাথে বাঁধতে হবে। আশেপাশে তাকাচ্ছেন, এ আবার যেন কখনো উলুখলে গিয়ে না বসে, এই জন্য ওকে উলুকলের সঙ্গেই বাঁধা দরকার। বুঝুক যে খলের সঙ্গে বেশি করলে তা শেষ পর্যন্ত মানসিক উদ্বেগের কারণ হয়। তাছাড়া এই উলুখলটাও তো চোর, ওই তো কানাইয়ের চুরি কর্মে সহায়তা করেছে। সুতরাং দুই চোরকে একসাথে বাঁধাই সমীচীন হবে। উলুখলের উপরে উঠে গিয়ে শিখায় রাখা নবনীত পারে কিনা? তো সহায়তা করেছে, চোরের বন্ধু চোরেই হয়, দুই চোরকে একসাথে বাঁধলেই ঠিক হবে। যশোদা মা তাই দুজনকেই একসঙ্গে বাঁধার উদ্যোগ করলেন, বাঁধবেন। তদ্দাম বদ্ধমানস্য সার্বকস্য কৃতাগসঃ গাঙ্গুল নম ভূতেন সন্দধে হন্নচ্ছ গোপিকা যদাহসিত্বদপি নূনম তেনান্নদপি সন্দধে তদপি দ্বঙ্গুলম নূনম যদা দত্ত বন্ধনম। নিজের সেই দুষ্টু অপরাধী ছোট ছেলেটিকে মা যশোদা যখন দড়ি দিয়ে বাঁধতে লাগলেন, তখন 2 আঙ্গুল দড়ি কম পড়ল। মা তখন অন্য দড়ি নিয়ে এসে তার সঙ্গে জোড়া দিলেন। আরে প্রথমে তো ভাবলেন নিজের চুলের ফিতা দিয়েই বেঁধে ফেলবেন, সম্ভব তো হয়নি। বাড়িতে যা দড়ি ছিল সব আনানো হলো, সম্ভব হয়নি। আশেপাশে গোপিনীগণ বলছেন, কেন শুধু শুধু এই সময় নষ্ট করছো, তুমি বাঁধতে পারবে না। ইনি একটু লজ্জাও পাচ্ছেন, সবাই দাঁড়িয়ে আছে, আমি বাঁধতে পারছি না, এটা আমার অপারগতা, আমার দুর্বলতা। তাতেও যখন দড়িতে কম পড়ল, তখন আবার অন্য দড়ি এনে তার সঙ্গে জুড়লেন। যশোদা মা যেমন নিজের স্নেহ, মমতা প্রবৃত্তি গুণাবলীর দ্বারা শ্রীকৃষ্ণের উদর পূর্তি বা তৃপ্তি বিধান করতে লাগলেন, ভগবানও তেমন তেমন নিজের নিত্যমুক্ততা, স্বতন্ত্রতা প্রবৃত্তি কল্যাণ গুণের দ্বারা
নিজের স্বরূপ প্রকাশ করতে লাগলেন। সংস্কৃত ভাষায় গুণ শব্দের একাধিক অর্থ হতে পারে, যথা সদ্গুণ, সত্য প্রবৃত্তি গুণ, দড়ি ইত্যাদি। সত্য রজ প্রবৃত্তি গুণও অখিল ব্রহ্মাণ্ড নায়ক ত্রিলোকীনাথ ভগবানকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। সেক্ষেত্রে এই সামান্য এক টুকরো ছোট দড়ি তাকে বাঁধবে কি করে? এই জন্যই মা যশোদার দড়ি তাকে কোনো মতেই বেষ্টন করতে পারছিল না। সাংসারিক বিষয়সমূহ ইন্দ্রিয়গুলিকে বাঁধতে পারে। বিছিন্নন্তি ইতি বিষয়া, অন্তর্যামী সাক্ষী স্বরূপ আত্মাকে তারা বাঁধতে পারে না। কাজেই গোবন্ধনকারী দড়ি গোপতি ভগবানকে বাঁধবে কি করে? এই দড়ি বড়জোর গাভীকে বাঁধতে পারে, তো যিনি গাভীরও পতি, ইনাকে কি বাঁধা যাবে এই দড়ির দ্বারা? বেদান্তের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যস্ততেই বন্ধন হয়, অধিষ্ঠানে নয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণের উদরে, তাই বন্ধন হওয়া সম্ভব নয়। ভগবানের কৃপাদৃষ্টি যার উপর পড়ে সেই চিরকালের জন্য মুক্ত হয়ে যায়। মা যশোদা যে দড়িটি হাতে নেন, ভগবান সেটির দিকে তাকিয়ে দেখেন, সেই দড়ি মুক্ত হয়ে যায়, তাতে আর গ্রন্থি বন্ধন কি করে হবে? ভগবানের দৃষ্টি যেদিকে পড়ে তার মুক্তি হয়ে যায়। তো দড়ির বাঁধনের দিকে তাকাতেই দড়ির বন্ধন মুক্ত হয়ে যায়। আচ্ছা, যদি কোনো সাধক ভাবেন যে তিনি নিজ গুণে ভগবানকে প্রসন্ন বা মুগ্ধ করবেন, তাহলে সেটি তার ভুল ধারণা। একথা বুঝাতেই যেন কোনো দড়ি দ্বারাই ভগবানের উদর পূর্ণরূপে বেষ্টন করা সম্ভব হলো না। অর্থাৎ আমরা এটা নিয়ে বিস্তারিত বলেছি, আমরা ভগবানের সেবা করে প্রসন্ন করব, এটা আমাদের ভুল ধারণা। এটাকেই ভগবান বোঝাতে চাচ্ছেন। উনি মাকে বলছেন, দেখো মা, তুমি আমার প্রতি বাৎসল্য রসে যুক্ত আছো, এই কথা সত্যি। আমি নিজের ইচ্ছায় তোমার কাছে তোমার সন্তান রূপে থাকি, কিন্তু তুমি এমনটা যেন না ভাবো যে আদতে তুমি নিজের ইচ্ছাতেই আমাকে বাঁধতে পেরেছ। এটা মা যশোদাকে বোঝানোর জন্যই ভগবান এরকম করে যাচ্ছেন। দড়ি ঠিক 2 আঙ্গুলই কম পড়ল কেন? বেশি হতে পারত, 1 আঙ্গুল হতে পারত। এ সম্পর্কে বলা হয়েছে, ভগবান ভাবলেন, যখন আমি শুদ্ধ হৃদয় ভক্তজনকে দর্শন দেই, তখন কেবলমাত্র সত্যগুণের মাধ্যমেই আমার সঙ্গে সম্বন্ধের স্ফূর্তি হয়ে থাকে, রজ বা তমগুণের দ্বারা নয়। দড়িতে 2 আঙ্গুলের ন্যূনতা বিধানের দ্বারা তিনি মনের এই ভাবই প্রকট করলেন, রজগুণ তমগুণ এই 2। তিনি চিন্তা করলেন, নাম আর রূপ যেখানে থাকে সেখানেই বন্ধন হয়। আমার সম্পর্কে বন্ধনের কল্পনা আসে কি করে? যেখানে নাম রূপের প্রসঙ্গই নেই, দড়ি 2 আঙ্গুল কম পড়ার এই হলো রহস্য। 2টি বৃক্ষকে উদ্ধার করতে হবে, তারই সূচনায় 2 আঙ্গুলের ন্যূনতা। ভগবত কৃপায় দ্বৈতানুরাগীও মুক্তি লাভ করেন, আবার অসঙ্গ প্রেমের বাঁধনে বাধা পড়েন। এই 2টি সত্যের ইঙ্গিত রয়েছে রজ্জুর এই 2 আঙ্গুলের ন্যূনতার ঘটনায়। মা যশোদা ছোট বড় অনেক দড়ি আলাদা আলাদা ভাবে আবার একসাথে ভগবানের কোটি দেশে বাঁধতে চেষ্টা করেছিলেন, কিন্তু সেগুলি কোনো মতেই তাকে পুরোপুরি বেষ্টন করতে পারেনি, কারণ ভগবানের কাছে ছোট বড়র কোনো ভেদ নেই। দড়িরা যেন বলছিল, ভগবানের সমান অনন্ততা, অনাদিতা এবং বিভূতা আমাদের মধ্যে নেই, কাজেই আমাদের সাহায্যে তাকে বাঁধার চেষ্টা বন্ধ করো, দড়ি বলছে। অথবা নদীরা যেমন সমুদ্রে এসে মিলিয়ে যায়, সমস্ত গুণ ও অনন্ত গুণ ভগবানের মধ্যে লীন হয়ে যাচ্ছিল, নিজের নাম রূপ হারিয়ে ফেলছিল। এই 2টি বিষয় সূচিত করার জন্যই পরিমাণে 2 আঙ্গুলের তফাৎ।
এবার এইভাবে যশোদা ক্রমে ক্রমে ঘরে যত দড়ি ছিল সব এনে জুড়লেন, কিন্তু শ্রীকৃষ্ণকে বাধা গেল না। এদিকে কৌতুক দেখতে গোপরমণীরা সেখানে জড়ো হয়েছিলেন। তারা যশোদার এই বিফল প্রয়াস দেখে মৃদু মৃদু হাসতে লাগলেন। তখন যশোদাও হেসে ফেললেন, আর সেই সঙ্গে মনে মনে অত্যন্ত বিস্মিতও হলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এর কোমর তো মুঠোতে ধরা যায়, অথচ দড়ি 100 হাতেরও বেশি হওয়া সত্ত্বেও তা দিয়ে একে বাঁধা যাচ্ছে না। কোমর তো 1 তিলও বেড়ে যাচ্ছে না, দড়িও 1 আঙ্গুলও কমে যাচ্ছে না, তবুও বাঁধা যাচ্ছে না। এ তো দেখি মহা অদ্ভুত ব্যাপার। তাছাড়া প্রত্যেকবারই দড়ি 2 আঙ্গুলই কম পড়ছে, তার চাইতে বেশিও না কমও না। এও আরেক অলৌকিক কাণ্ড। মা যশোদাও একটু আশ্চর্য হলেন। তারপর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন মা ঘর্মাক্ত কলেবর, তার বেণীবন্ধন থেকে ফুলের মালা খসে পড়েছে, পরিশ্রমে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তখন তিনি কৃপা করে নিজেই মায়ের বন্ধনে ধরা দিলেন, অর্থাৎ যশোদা তাকে উলুখলের সঙ্গে বেঁধে ফেললেন। ভগবান ভাবলেন, মায়ের মন থেকে যখন দ্বৈত ভাবনা দূর হচ্ছেই না, তখন আমি কেন আর শুধু শুধু নিজের অসঙ্গতা প্রকট করি। যে আমাকে বদ্ধ বলে ধারণা করে তার কাছে বদ্ধ হওয়াই ভালো। এই জন্য তিনি বন্ধন মেনে নিলেন। মানে এত কিছু দেখার পরেও মায়ের মনে এটা আসছে না, বন্ধন করতে পারবো না। বিষয়টা দেখুন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, যে এত কিছু হয়ে যাচ্ছে, মায়ের মনে একবারও আসছে না আমি বাঁধতে পারবো না। নতুবা এটা কিভাবে সম্ভব? যেখানে হাতের মুঠোর মধ্যে কোমরটাকে ধরা যাচ্ছে, সেই জায়গাতে এমন ভাবে 100-র উপরে হাত দড়ি, এত এত দড়ি আনা হলো, তারপরেও তাকে বাঁধা যাচ্ছে না। ইনার মনে কিন্তু একবারও এটা আসেনি, শুধু একটু আশ্চর্য হয়েছেন, কিন্তু বাঁধতে পারবো না এই ভাবনা নেই। তেমনি একজন সাধক, ইনিও ভাববেন যে ভগবান ইনি যত বড়ই হন না কেন, আমার ভক্তিটা যদি আমি ঠিকঠাক করতে পারি, আমার ভক্তিটা যদি যথার্থ হয়, ভগবান বন্ধনে আবদ্ধ হবেন। এই ভাবনা যদি সাধকের মনে থাকে, ভগবান ভাববেন না এ তো নাছোড় বান্দা, আমাকে চায়, আমাকে বাঁধতেই চায় ভালোবাসার বন্ধনে। সুতরাং শুধু শুধু সময় নষ্ট না করে এর কাছে ধরা দেওয়াই শ্রেয়, ভালো হবে। তারপর আমি আমার ভক্তের সামান্য ক্ষুদ্র গুণকেও পূর্ণ করে দেই, একথা বুঝাতেই যেন যশোদা মাতার দড়িকে তিনি নিজের বাধার যোগ্য করে দিলেন। অর্থাৎ ভগবানকে একটু দিলেও ভগবান এটাকে বড় করে নিতে পারেন। যদিও ভগবানের মধ্যে অনন্ত অচিন্তনীয় কল্যাণ গুণ বিরাজমান, তথাপি যতক্ষণ পর্যন্ত না তার ভক্ত তার নিজের গুণের দ্বারা তা অঙ্কিত বা চিহ্নিত করে দেয়, ততক্ষণ পর্যন্ত সেগুলি পূর্ণতার মর্যাদা পায় না। তাই মা যশোদার গুণাবলীর দ্বারা ভগবান নিজেকে পূর্ণোদর দামোদর করে নিলেন। এরকম বিভিন্ন বিষয়সমূহ এখানে বিশ্লেষণ করা হচ্ছে। আর 2 আঙ্গুল ফাঁকের আরেকটা তাৎপর্য হচ্ছে, এখানে শিক্ষা দেওয়া হচ্ছে দুটো বিষয়। এক হচ্ছে ভগবানের করুণা আর ভক্তের সাধনা। যেমন যেমন ভক্তের সাধনা, তেমন তেমন ভগবানের করুণা। অর্থাৎ যেদিন ভক্তের সাধনা পূর্ণ হবে, সেদিন ভগবানের করুণা নেমে আসবেন। মা যশোদা, ওনার সাধনা কিভাবে পূর্ণ হলো? ইনি শ্রীকৃষ্ণ যখন দেখলেন মায়ের ঘর্মাক্ত কলেবর, তার বেণীবন্ধন থেকে ফুলের মালা খসে পড়েছে, পরিশ্রমে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তখন তিনি ধরা দিলেন। মানে মায়ের সাধনা কমপ্লিট হয়েছে, এবার ভগবানের করুণা এসে মায়ের মধ্যে প্রকাশ পেয়েছে। পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ পরম স্বতন্ত্র,
ব্রহ্মা, ইন্দ্রিয় প্রমুখ দেবতা সহ এই সমগ্র জগৎ তার অধীন। ফ্যানটা বন্ধ কর, গন্ধ টন্ধ আই না, কিরকম একটা গন্ধ, ও লক্ষ্মীগুলি ফিরান্ত আছে, এটা বন্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ পরম স্বতন্ত্র। ব্রহ্মা, ইন্দ্র প্রমুখ দেবতা সহ এই সমগ্র জগৎ তার অধীন। তা সত্ত্বেও এইভাবে বন্ধন স্বীকার করে তিনি নিজে যে প্রেমী ভক্তের অধীন তাই প্রদর্শন করলেন। গোপী যশোদা মুক্তিদাতা ভগবানের কাছ থেকে যে অনির্বচনীয় কৃপা প্রসাদ লাভ করেছিলেন, তা ব্রহ্মা তার পুত্র হওয়া সত্ত্বেও, মহাদেব তার আত্মাস্বরূপ হওয়া সত্ত্বেও এবং তার বক্ষস্থলে বিরাজমানা লক্ষ্মী দেবী অর্ধাঙ্গিনী হওয়া সত্ত্বেও লাভ করতে পারেননি। চিন্তা করে দেখুন, মা যশোমতী যে কৃপা পেয়েছেন, এই কৃপা ব্রহ্মাও পাননি, মহাদেবও পাননি, সাক্ষাৎ লক্ষ্মী দেবীও পাননি। লক্ষ্মী দেবী পাবেন কি? লক্ষ্মী দেবীর তো বৃন্দাবনে জায়গায় হয়নি, সেই বেলবনে ওই যমুনার ওপারে, এই পারে ওনার জায়গায় হয়নি। এই ভগবান গোপিকানন্দন অনন্য প্রেমী ভক্তদের পক্ষে যেমন সুলভ, দেহাভিমানী কর্মকাণ্ডের আচরণকারী ব্যক্তিগণের পক্ষে বা তপস্বী, এমনকি তার আত্মভূত জ্ঞানীগণের পক্ষেও তত সুলভ নন। ভগবান কিসে সুলভ? কাদের কাছে সুলভ? অনন্য ভক্তদের কাছে। অনন্য ভক্ত বলতে নিষ্ঠাবান ভক্ত। কেমন নিষ্ঠা? হৃদয়টা যখন ওই যে তোমারও চরণে আমারও পরাণে লাগিল প্রেমেরও ফাঁসি, হৃদয়টা যখন সম্পূর্ণ 100% ভগবানের চরণের সাথে লেগে যাবে, সেই যার লেগে গেছে তিনি হচ্ছেন অনন্য প্রেমী। ভগবদ গীতা বললেন, মনমনা, অর্থাৎ তার মন আর তার মধ্যে নেই, তার মনটা গোপালের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। এখন গোপাল মনে মনে যা ভাববেন, গোপালের যা ইচ্ছা তার মনেও তাই ভাববে, সেটাই সে করবে। মনমনা ভব মদ্ভক্ত, মনমনা তারা। যাই হোক, এরপরে নন্দরানী যশোদা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লে ভগবান শ্রীকৃষ্ণ দুটি অর্জুন গাছ, যারা পূর্বে যক্ষাধিপতি কুবেরের পুত্র ছিল, তাদের মুক্ত করার ইচ্ছায় তাদের প্রতি দৃষ্টিপাত করলেন। নিজে বন্ধনের বশীভূত হয়েও বদ্ধ যক্ষদ্বয়ের মুক্তির চিন্তা তাকেই সাজে। আচ্ছা, নিজের পেটে খিদে রেখে অন্যকে খেতে দেওয়ার মানসিকতা কার হতে পারে? সাধারণ মানুষের। এমনটা হতে পারে, ঠিক আছে, যেহেতু তোমার খাবার নেই, আমারও খাবার আছে, অর্ধেকটা নিয়ে নাও, আমি অর্ধেকটা খাই, এমন হতে পারে সর্বোচ্চ। কিন্তু নিজে খিদের জ্বালায় অতিষ্ঠ এই ব্যক্তিটা নিজের পুরো খাবারটাই কাউকে দিয়ে দেবে, এটা কোনো সাধারণ সামান্য মানুষের পক্ষে সম্ভব কি? রন্তিদেবের কথা আমরা জানি, 48 দিন অনাহারে ছিলেন। অযাচিত বৃত্তি বা অযাচক বৃত্তি। কেউ জেনে কিছু দিলে খাবেন, না দিলে উপবাস থাকবেন, একে বলে অযাচক বৃত্তি। ইনি 49 দিনের দিনে কিছু পায়েস, কিছু জল পেলেন। দেখা গেল সেখানেও একজন বৃদ্ধ এক কুকুরকে নিয়ে এসে হাজির, তাই না? শেষে দেখা গেল ওই 49 দিন খাওয়া নাই,
লোকটা কি করলেন, সব বিলিয়ে দিলেন। এবার জলটা রইল, উনি ভাবলেন জলটা তো খাই। একজন এসে বলছেন আমি তৃষ্ণায় মরে যাচ্ছি, জলটাও দিয়ে দিলেন। তখন ওই কুকুর, ওই ব্যক্তি, দু তিনজন যারা ছিলেন সবাই নিজের রূপে ফিরে এলেন। দেবতাগণ এসছেন এই রূপে, যে তোমাকে পরীক্ষা করতে আসলাম, তোমার কতটুকু ধৈর্য, জীবেদের প্রতি তোমার কেমন ভালোবাসা। জীবে দয়া আমাদের আছে? আমরা জীবেদের কেটে খাই, কড়াইয়ের মধ্যে ভাজো না। অথচ এই ব্যক্তি, ভগবান বলছেন যে তোমার জীবে দয়া। চিন্তা করা যায়, তুমি নিজে খেতে পাচ্ছ না, 48 দিন 49 দিন না খাওয়া, তুমি তোমার খাবার নির্দ্বিধায় তাদের দিয়ে দিলে। জীবের প্রতি কত দয়া! হ্যাঁ, এটা কেবল কাদের দ্বারা সম্ভব? মহতী ব্যক্তির দ্বারা সম্ভব। তেমনি ভগবান নিজে আবদ্ধ, ইনি আরো কাউকে বন্ধন থেকে মুক্ত করতে চাইছেন। তার মানে এটা কি মহৎ কাজ না? চিন্তাটা তো মহৎ চিন্তা। এটা কেবলমাত্র তাকেই সাজে। মা যশোদার দৃষ্টি যখন এই শ্রীকৃষ্ণের থেকে সরে গিয়ে অন্য কিছুর উপর নিবদ্ধ হয়, তখনই শ্রীকৃষ্ণ অন্য কারো দিকে দৃষ্টিপাত করেন, আর এমন কাণ্ড বাঁধিয়ে তোলেন যে সকলের দৃষ্টি তখন তার উপর এসে পড়তে বাধ্য হয়। বিষয়টা দেখুন, মা যশোদার দৃষ্টি গোপালের থেকে দূরে সরে গেলেই গোপাল অন্যদিকে তাকান, আর এমন কর্ম করেন যাতে সবাই তার দিকে তাকায়, আর তার দিকে তাকালেই কৃপা হয়। পুতনা, শকটাসুর, তৃণাবর্ত প্রভৃতি প্রসঙ্গ এর উদাহরণস্থল। পুতনাকে, শকটাসুরকে, তৃণাবর্তকে মেরে এমন পরিস্থিতি তৈরি করলেন সবাই যাতে তার দিকে তাকায়। এবার এদের নাম ছিল নলকুবর এবং মণিগ্রীব। ওই যে বৃক্ষের দিকে তাকালেন না বদ্ধ অবস্থায়, সৌন্দর্য এবং ধন সম্পদে পরিপূর্ণ হওয়ার ফলে এরা মদমত্ত হয়ে উঠেছিল, এবং তার ফলে দেবর্ষি নারদের অভিশাপে এরা বৃক্ষজনি প্রাপ্ত হয়। এরা দুজন কে ছিলেন? দুটো অর্জুন বৃক্ষ। এরা দুজন ভগবানের ভক্ত, কুবেরের পুত্র। এই জন্য অর্জুন নামের বৃক্ষরূপে এদের জন্ম। দেবর্ষি নারদের দৃষ্টিপাতে এরা পূর্বেই পবিত্র হয়েছে, তাই ভগবান তাদের দিকে তাকিয়ে দেখলেন যারা আগেই ভক্তি লাভ করেছে তাদের কৃপা করার জন্য বন্ধনে আবদ্ধ ভগবানকেও এগিয়ে যেতে হয়। এই ঘটনা তারই এক মধুর উদাহরণ। বিষয়টা দেখুন, এই নন্দকুবের আর মণিগ্রীব বা নলকুবর আর মণিগ্রীব, ইনারা মূলত কার পুত্র? কুবেরের পুত্র। কুবের হচ্ছেন ধনাধিপতি, ধনের অধিপতি হচ্ছেন কুবের। সেই কুবেরের দুই পুত্র। এদের দিকে তাকালেন কেন? একটা দৃষ্টান্ত আছে কখন ভগবানের দৃষ্টি কারো উপর পড়ে। দৃষ্টান্তটা হচ্ছে খুব সুন্দর একটা দৃষ্টান্ত। যখন সমুদ্রের উপর সেতু বন্ধন করা হচ্ছিল, সেই সেতুর মধ্যে বানর সৈন্যরা গাছ, পাথর, পাহাড় ভেঙে ভেঙে এনে ফেলছিলেন। সবাই সেই সেবায় যুক্ত হচ্ছিলেন। তো একটা কাঠবিড়ালি, সে ভাবছে আমিও যুক্ত হতে চাই। কি, সবাই ভগবানের সেবায় যুক্ত হচ্ছে, আমি কেন হব না? ইনি তখন কি করলেন, আমি কি আনতে পারি? আমি একটা ছোট প্রাণী, আমি কি আনতে পারি? আমি কতটুকু বা কিভাবে সেবা করতে পারি? ইনি তখন ভাবলেন আমি সমুদ্রের জলে ডুব দেব, দিয়ে সমুদ্রের তীরে যে বালি রয়েছে বালির মধ্যে গড়াগড়ি দেব, দিয়ে ওই সেতুর উপরে গিয়ে শরীরটাকে ঝাড়া দেব, বালুগুলি পড়ে যাবে।
কিছু বালি তো ওখানে, মানে কিছুটা সেবা তো আমি করতে পারলাম। এটাই হচ্ছে ভক্তের চিন্তা থাকবে। কারণ অন্য যত সেবা রয়েছে সবার সেবার তুলনায় আমার সেবাটা কিরকম, নগণ্য। আমাদের চিন্তাটা কার মতো আসবে? কাঠবিড়ালির মতো আসবে, যে সবাই বড় বড় সেবা করছে কিন্তু আমার সেবাটা তাদের তুলনায় ন্যূন, একদম ক্ষুদ্র, হিসাবের মধ্যে পড়ে না। এবার ইনি তাই করছেন, কিন্তু ঘটনা ঘটল কি, বানররা যখন পাহাড় পর্বত গাছ এসব এনে ফেলছিলেন, মাঝখানে কাঠবিড়ালির মধ্যে চলে আসে দৌড়াদৌড়ি করে গিয়ে এরকম শরীর ঝাড়া দিচ্ছে। এইবার ঘটনা কি ঘটলো, বানরদের চলতে সমস্যা হচ্ছে না, কোন সময় পায়ের তলায় পড়ে। এক সময় দেখা গেল কাজ করতে করতে এত কিছু কি আর মনে থাকে, হনুমানজির পায়ের তলায় একটু পড়েই গেল সেই কাঠবিড়ালি। এমন সময় ভগবান রামচন্দ্র এটা দেখতে পেলেন। দেখতে পেয়ে কি করলেন, ওখান থেকে ফিরে এলেন, যেখানে বসেছিলেন ওখান থেকে এখানে এলেন, এসে বলছে তোমার খুব কষ্ট হয়েছে, হাতে তুলে নিলেন, তুমি অনেক কষ্ট পেয়েছ, হনুমান তোমার উপরে পা দিয়ে দিয়েছে, এতে কি হয়েছে, তোমার কষ্ট হচ্ছে। তখন কাঠবিড়ালি বলছে আমার একটুও কষ্ট হয়নি। বলছে কেন? কারণ হনুমানজি যদি আমার উপরে পা না দিতেন তাহলে তো আপনার হাতের উপরে উঠতে পারতাম না। বিষয়টা মিলল কিনা? তো এইবার ভগবানের দৃষ্টি এত কিছু থাকতে বৃক্ষের উপর পড়লো কেন? ভগবানের মাথায় চলে এলো যে অনেক দিন আগে দেবর্ষি নারদ এই কুবেরের 2 পুত্রকে অভিশাপ দিয়েছিলেন। শেষে যখন তারা অনুনয় বিনয় করতে লাগলেন, আমরা অহংকারে, আমার বাবা ধনের অধিপতি, তার মানে কি আমার বাবা একজন বড় শিল্পপতি না, শিল্পপতির 14 গোষ্ঠীর বড়, ধনের অধিপতি তিনি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের, নাকি এই পৃথিবীর যত ধন সম্পত্তি আছে সমস্ত ধন সম্পত্তির মালিককে এই কুবের। এখন তার পুত্রের কেমন অহংকার হবে, তার পুত্রদের কেমন অহংকার হবে? তো যখন দেবর্ষি নারদ অভিশাপ দিয়ে দিলেন না, এটা আমরা বিস্তারিত তো পরে পড়ব, তখন তাদের চোখ খুলে গেল যে আমরা অহংকারে এত মত্ত হয়ে গিয়েছি, ধরাকে স্বরাজ্ঞান করছিলাম, মাটিতে পা পড়ছিল না, এখন আমাদের ক্ষমা করে দিন, আমরা ভুল বুঝতে পেরেছি। দেবর্ষি নারদ ভাবলেন আমি তো অভিশাপ দিয়েই দিয়েছি বৃক্ষ হবে, ঠিক আছে, বৃক্ষই যখন হবে তোমাদের বৃন্দাবনেই পাঠিয়ে দিচ্ছি, তোমাদের বৃন্দাবনে জন্ম হবে। 100 দিব্য বৎসর পরে যখন ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হবে, তখন গোপাল রূপে বাল্যলীলা করতে গিয়ে বাল্যলীলার খেলার ছলে তোমাদেরকে উদ্ধার করবেন। এখন ভগবানের দৃষ্টি ওই বৃক্ষের উপর কেন পড়লো? কারণ ওই দেবর্ষির নারদের কথা মনে পড়ে গেল, যে দেবর্ষি নারদের কথা রক্ষা করার জন্য, কারণ সাধুর কথা মিথ্যা হবে না, ভগবানের দৃষ্টি ওই বৃক্ষের দিকে পড়ল। হনুমানজির পায়ের তলায় পড়লো বলেই তো কাঠবিড়ালি ভগবানের হাতে উঠল। তেমনি দেবর্ষি নারদের অভিশাপ এবং কৃপা দুটোই প্রাপ্ত হওয়ার জন্য বৃন্দাবনে তাদের জন্ম হলো, দ্বিতীয়ত ভগবানের দৃষ্টি পড়ল। অর্থাৎ যদি ভক্তের কৃপা হয় তবেই ভগবানের দৃষ্টি পড়বে, এর আগে নয়। এরপর 10ম অধ্যায়ে যমলার্জুন উদ্ধারে বর্ণিত আছে, রাজোবাচ কথ্যতাম ভগবন নেত্ততয়ো সাপস্য কারণম যত্তদ্বিগর্হিতম কর্ম येन वा দেবর্ষেস্তমঃ। মহারাজ পরীক্ষিত বললেন, ভগবান নলকুবর এবং মণিগ্রীব কি কারণে শাপগ্রস্ত হয়েছিল তা আমাকে দয়া করে বলুন। তারা কি এমন গর্হিত কাজ করেছিল যার ফলে পরম শান্ত প্রকৃতির দেবর্ষি নারদের পর্যন্ত ক্রোধ উৎপন্ন হয়েছিল? কথা কত সুন্দর, প্রশ্ন কিভাবে করতে হয়, কি বলে সম্বোধন করছেন। পরীক্ষিত মহারাজ বলছেন, হে ভগবান,
সুখদেব প্রভুকে বলছেন, হে ভগবান, নলকুবের এবং মণিগ্রীবের অভিশাপ কেন প্রাপ্ত হলো? আর দেবর্ষি নারদ তো শান্ত প্রকৃতির, ইনি তো চটে যান না, ইনি তো দুর্বাসা ঋষি না, বললেই রাগ করে ফেলেন। ওনার রাগ তো রেয়ার, অতীব দুর্লভ, তো উনি কেন ক্রুদ্ধ হলেন? কি এমন বিষয়? আপনি বিস্তারিত আমাকে কৃপা করে বর্ণনা করুন। সুখদেব প্রভু বললেন, পরীক্ষিত, নলকুবর এবং মণিগ্রীব এরা দুজন একে তো ধন সম্পদের অধিপতি দেবতা কুবেরের অত্যন্ত প্রিয় পুত্র ছিল, তার উপর তারা ভগবান রুদ্রদেবের অনুচরগণের মধ্যে পরিগণিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছিল। এক হচ্ছে ধনপতি কুবেরের সন্তান, দুই হচ্ছে মহাদেবের পার্ষদ। তাদের তরফা মাটিতে পড়ার কথাও না, এটাই তো সিস্টেম। এই দুই কারণে তাদের মনে অত্যন্ত দর্প জন্মেছিল। একদিন তারা দুজন মন্দাকিনীর তটে কৈলাস পর্বতের রমণীয় উপবনে বারুণী মদিরা পান করে মদোন্মত্ত অবস্থায় বিচরণ করছিল। মানুষের যখন বেশি টাকা হয়, হয় তার চরিত্র খারাপ হইব, নাইলে নেশা করব। লিখে রাখেন, মানুষের বেশি টাকা হইলে হয়তো চরিত্র ঠিক থাকবে না, নয় নেশা করবে, আরো আছে, নয় জুয়া খেলবো, আর নাইলে নিজের টাকা খরচ করে আরেকজনের ক্ষতি করব। অনেকগুলি লক্ষণ পাওয়া যায়। তো এবার এরা কি করলো? এই এত গুণ তার, এবার মদিরা পান করে, মদ্যপান করে মদোন্মত্ত অবস্থায় বিচরণ করছিল। চিন্তা করুন, নিজের ক্ষমতার অপব্যবহার করলে কি হয়, এটা হচ্ছে তার প্রমাণ। এটা হচ্ছে তারা ক্ষমতার অপব্যবহার করলো কিনা। মদ্যপান কি ঠিক? তো এরা খাইলো কেন? তার মানে তাদের শাস্তি পেতে হয়েছে। শিবের ভক্ত হইলেও লাভ নাই, শিবের অনুচর। দ্বিতীয় হচ্ছে কুবেরের পুত্র, ধনপতি কুবেরের পুত্র। এত কিছুর পরেও তাদেরকে বৃক্ষ হইতে হইল কেন? কর্মফল কাউকে ছাড়বে না। তুমি কি ভাবছো যে তোমার অনেক টাকা আছে, তোমারে কেউ কিছু বলার নাই, সময় তোমাকে বলবে? সময় তোমারে ছাড়তো না। কাজেই চিন্তাটা এখন থেকেই করতে হবে। এই দিন না, আরো দিন আছে। আজকে তুমি উল্টা পাল্টা করবা, এটার ফল তোমাকে কালকে ভোগ করতে হবে, পরশু ভোগ করতে হবে, নয় তরশু ভোগ করতে হবে, নয় আরেক জন্মে করতে হবে। সারাসারি নাই, 50 জন্ম পরে ভোগ করতে হবে গান্ধারীর মতো, 100 জন্ম পরে ভোগ করতে হবে এই পিতামহ বিশ্বের মতো। কি করেছিলেন? ওই একটা সাপকে ফেলে দিয়েছিলেন কাঁটার মধ্যে। তো কাঁটার মধ্যে গিয়ে গায়ের মধ্যে কাঁটাগুলি লাগলো না, এজন্য তার তো পরবর্তীতে এই সরসজ্জায় পড়তে হয়েছিল। বিশ্ব 100 জন্ম পরের কথা, মানে 1000 জন্ম গেলেও তোমার সারাসারি নাই, কর্মফল তোমাকে ভোগ করতেই। দেখুন, স্বয়ং ধনপতির পুত্র, মহাদেবের পার্ষদ, তারপরেও তাদের কি সার ছিল? তা আমরা কিভাবে বলি আমাদের সার হবে? হবে না। অর্থাৎ ভগবানের কাছে যে সবাই সমান, এটা হচ্ছে তার প্রমাণ। এবার তাদের ঘূর্ণিত লোচনের দৃষ্টিতে মদ্যপানজনিত অস্বাভাবিকতার পরিচয় প্রকাশিত হচ্ছিল। মদ খাইলে যেরকম বের করতে থাকে, এরকম করতে চক্ষু শস্যা ফুল বাসে, এরকম আর কি। গীত বাদ্যরত বহু সংখ্যক অঙ্গনাও তাদের সঙ্গে সেই পুষ্পিত কাননে পরিভ্রমণ করছিল। সাথে আবার কিছু মেয়ে ছেলেও আছে। সেখানে গঙ্গায়, মানে মন্দাকিনীতে, স্বর্গে হচ্ছে মন্দাকিনী নাকি, আর এই পৃথিবীতে গঙ্গা দেবীর নাম কি? স্বর্গে মন্দাকিনী, এই পৃথিবীতে গঙ্গা দেবীর নাম কি বলেন? গঙ্গা না, ভাগীরথী। এই পৃথিবীতে হচ্ছে ভাগীরথী, স্বর্গে হচ্ছে মন্দাকিনী। হ্যাঁ, ওনার অনেক নাম, এক এক এরিয়াতে এক এক নাম। সেখানে মন্দাকিনীতে
রাশি রাশি পদ্ম প্রস্ফুটিত হয়ে স্থানটিকে সুগন্ধে ও সৌন্দর্যে শোভান্বিত করে রেখেছিল। তারা দুজন সঙ্গিনী যুবতী সহ সেই জলে অবতরণ করে হস্তিনীদের সঙ্গে দুটি মদমত্ত হস্তির মতো তাদের নিয়ে জল ক্রীড়ায় প্রবৃত্ত হলো। দুটো মেয়ে সাথে জলের মধ্যে জল ছিটাইতেছে, জল করতেছে আর কি, আর মত্ত খাইছে, ওই শরীরে কোনো পোশাক টোশাক কিছু নাই। কুরুকুল সম্ভব পরীক্ষিত দৈব যুগেই যেন সেই সময় স্বেচ্ছাবশে ভ্রমণ করতে করতে দেবর্ষি নারদ সেই স্থানে এসে উপস্থিত হলেন এবং তিনি সেই কুবের নন্দনদ্বয়কে দেখা মাত্রই বুঝতে পারলেন যে তারা তখন মদিরা পানের ফলে অপ্রকৃতিস্থ। এদিকে দেবর্ষি নারদকে দেখে বিবস্ত্রা অপ্সরাগণ লজ্জা পেল এবং তার অভিশাপের ভয়ে সত্বর নিজেদের বস্ত্রাদি পরিধান করল, কিন্তু সেই দুই অনাবৃত শরীর যক্ষ তা করল না। মেয়েরা তাড়াতাড়ি সর্বনাশ, দেবর্ষি নারদ আসছে। দেবর্ষি দেখলেন এরা দুজন দেবতাদের পুত্র হওয়া সত্ত্বেও ঐশ্বর্যমদে অন্ধ এবং সুরাপানে মত্ত হয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে। তখন তিনি তাদের অনুগ্রহ করবার জন্যই অভিশাপ দিতে উদ্যত হয়ে এই কথা বললেন। দেবর্ষি নারদের অভিশাপ দানের দুটো কারণ: এক, অনুগ্রহ করে তাদের অহংকারকে নাশ করা; দুই হচ্ছে ভগবানকে পাইয়ে দেওয়া। দেবর্ষি নারদ কেন অভিশাপ দিলেন? এটি কি অভিশাপ? সাধুর অভিশাপটাও আশীর্বাদ হয়ে গেল। শাপে বর, আমরা ব্যাকরণে পড়ি না, শাপে বর, অভিশাপে আশীর্বাদ হয়ে গেল। এক হচ্ছে তাদের অহংকারকে নাশ করতে হবে, কারণ অহংকারের জন্য তো তারা এমনিতেই সমস্যায় আছে। আর দ্বিতীয় হচ্ছে তাদের ভগবান পাইয়ে দেওয়া। ত্রিকালদর্শী দেবর্ষি তার জ্ঞান দৃষ্টিতে দেখতে পেয়েছিলেন যে এদের উপর ভগবানের অনুগ্রহ বর্ষিত হবে, সুতরাং তাদের ভগবানের ভাবী কৃপা পাত্র জেনেই তিনি কিছুটা যেন গায়ে পড়েই তাদের দোষ ধরেছিলেন। দেবর্ষি নারদ এটা করতেই পারতেন। কি করতে পারতেন? যে না, এরা এদের মতো কি করতেছে, আমার এসব দেখে লাভ কি, আমি এই এরিয়া থেকে কি করব, আমি এটা দেখেও না দেখার ভান করে চলে যাব। এটা উনি করতে পারতেন কিনা? ওনার এমনটাই করা উচিত ছিল কিনা? কিন্তু উনি করেননি। কেন করেননি? না করার কারণ হচ্ছে উনি ভাবলেন যে না, এরা ভগবানের কৃপা পাত্র হবে, সুতরাং এদের আমি ইচ্ছে করে যদি দোষ ধরি আর অভিশাপ দেই, সেই অভিশাপের ফলে তাদের কি হবে? অভিশাপের ফলে কি হবে? ভগবানের কৃপা লাভ হবে, বৃন্দাবনে বাস হবে। আর কি দরকার? বৃন্দাবনে আপনি মানুষ হয়েই জন্মাতে হবে এমন নয়, বৃক্ষ লতা পাতা পশু পাখি যা ইচ্ছে জন্মগ্রহণ করলেই হলো। নতুবা উদ্ধব মহাশয় কি চেয়েছিলেন? উদ্ধব কি চেয়েছিলেন? বৃন্দাবনে কি হতে চেয়েছিলেন? লতা গুল্ম। উদ্ধব চেয়েছিলেন লতা গুল্ম হওয়ার জন্য, যে বৃন্দাবনে যাতে আমি কি হয়ে জন্মগ্রহণ করতে পারি? লতা। মানুষ হয়ে কিন্তু চাননি, কারণ উনি ভাবছেন বৃন্দাবনে আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করব, এইরকম সৌভাগ্য আমার নেই, হয়নি। সুতরাং মানুষ হয়ে নয়, আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করব এটা বলাও দৃষ্টতা, এটা বলবো না, বরং লতা হয়ে জন্মগ্রহণ করব। লতাই কেন? বলছে তাহলে ব্রজবাসীগণ আমার উপর দিয়ে হেঁটে চলে যাবে, তাদের চরণ ধুলি দ্বারা আমি অভিষিক্ত হব, তাই লতা হতে চেয়েছেন। এবার দেবর্ষি নারদ কি করলেন? তাদেরকে গায়ে পরেই এক প্রকার অভিশাপ দিলেন। এতে অভিশাপ দিয়ে একদম বৃন্দাবনও পাঠিয়ে দিলেন, গোবিন্দ প্রাপ্তিও হয়ে গেল। এতে তার লাভ হলো কি? অহংকারও নষ্ট হলো আর ভগবানের কৃপাও লাভ হলো। দুটো কারণ। দেবর্ষি নারদ বললেন, নিজের প্রিয় বিষয়সমূহের ভোক্তা
ব্যক্তির পক্ষে ঐশ্বর্যমত যেমন বুদ্ধিভ্রংশকারী হয়, এমন আর কিছুই নয়। অর্থাৎ অর্থ সম্পত্তি মানুষের বুদ্ধিকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, বুদ্ধিকে নষ্ট করে দেয়। রজগুণ থেকে উৎপন্ন হিংসা প্রবৃত্তি এবং উচ্চকুলে জন্মলাভজনিত অভিমানও এর মধ্যে ক্ষতিকর নয়। এত ক্ষতিকর, উচ্চকুলে জন্মগ্রহণ করলেও এত অহংকার হয় না, অর্থ সম্পত্তির এত অহংকার হয়। কারণ ঐশ্বর্যমত্ততার আনুষঙ্গিক রূপে স্ত্রী ব্যসন, দ্যুতক্রীড়া এবং মদ্যপান এই দোষগুলি উপস্থিত হয়ে থাকে। এটা আমরা আগে বলছি না? যদি ঐশ্বর্যমত্ততা কারো মধ্যে আসে, তার মধ্যে কি আসে? মেয়ে ছেলের প্রতি আসক্তি বেড়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়। দ্যুতক্রীড়া মানে কি? দ্যুতক্রীড়া কি? টাস না, শুধু জুয়া খেলা, সবকিছু, এবং মদ্যপান, এই তিনটা আসবেই আসবে। যারা ভক্ত তাদের মধ্যে এগুলি আসবে না যদি অহংকার না থাকে। আর অহংকার থাকলে অর্থের কামড়ে হয় চরিত্র নষ্ট হয়ে যাবে, নয় নেশা করব, নাইলে জুয়া খেলবো। তিনটার একটা করবেই বাধ্যতামূলক। ধনমদমত্ত মানুষ ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে নির্দয়ভাবে পশু হত্যা করে নিজেদের নশ্বর দেহের পরিতৃপ্তি বিধানে ব্যস্ত থাকে। এটা কার কথা? দেবর্ষি নারদের কথা, এটা তো আমাদের কথা না। কি কথা বলছে? ধনমদমত্ত মানুষ ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে নির্দয়ভাবে পশু হত্যা করে নিজেদের নশ্বর দেহের পরিতৃপ্তি বিধানে ব্যস্ত থাকে। বিভিন্ন প্রাণী হত্যা করে এটিরে খায়া এরা সুখ পায়। কারণ সেই দেহকেই তারা অজর অমর বলে মনে করে। না, এরা মনে হয় আজীবন বাঁচবো, মরত না। যদিও তা সেই নিহত পশুদের দেহের মতোই বিনাশশীল ও ক্ষণস্থায়ী। এই নিহত পশুগুলি যেমন ক্ষণস্থায়ী দেহ নিয়ে আসছে, যে ব্যক্তি তাদের মাইরা খাইতেছে এরাও ক্ষণস্থায়ী দেহ নিয়ে আসছে, কিন্তু এই চিন্তা তাদের মাথায় আসে না। যে শরীরকে ভূদেব, নরদেব বা দেব প্রবৃত্তি নামে অভিহিত করা হয়, শেষ পর্যন্ত তার কি গতি হয়? এই শরীরের গতি কি? তা কৃমিকীটে পূর্ণ হয়, মৃতদেহভোজী পশু পক্ষীদের দ্বারা ভুক্ত হয়ে তাদের বিষ্ঠা রূপে পরিণত হয়, অথবা অগ্নিদগ্ধ হয়ে ভস্মরূপ লাভ করে। তিনটার একটা হবে। হয় যদি সমাধি দেওয়া হয়, মাটির তলে পুঁতা হয়, তাইলে কি হইব? বিভিন্ন কৃমি কীটে কাবলায় খাইব। আর নয়তো রাস্তাঘাটে পড়া থাকলে বিভিন্ন পশু পাখি খাবলায় খুবলায় টান্না নিয়ে খাইব। আর নয়তো পরবর্তীতে, আর নাইলে কি হবে? যদি অগ্নিদাহ করা হয়, কয়েক মুঠ ছাই হইব, আর কি হইব? আর কিছু হবে না। এই দেহের জন্য প্রাণী হিংসার দ্বারা তার কোনো স্বার্থ সিদ্ধি হবে বলে মানুষ মনে করে। মানুষ মনে করে যে এই দেহ তো আমার, এই দেহটা তো মানুষের মনে করা উচিত, আমাদের এই দেহটা তো নশ্বর, সুতরাং আরেকটা প্রাণীরে বধ করে আমার দেহ পুষ্ট করে লাভ কি? যে আমিষ খা হেও মরবো, যে নিরামিষ খা হেও মরবো, যে প্রসাদ পা হেও মরবো। তো মানুষের মতো মরি, কুত্তার মতো মরিয়া লাভ কি? মানুষের মতো মরি, একটা অসুরের মতো মরিয়া লাভ কি? বিষয়টা তো এই জায়গাতেই, এটাই তো পার্থক্য। এটা মানুষের চিন্তা করা উচিত। এর ফলে তাকে নরক ভোগ করতে হবে। এই দেহ প্রকৃতপক্ষে কার সম্পত্তি? এই দেহটা কার সম্পত্তি? এ কি অন্নদাতার? এটা কি যে খাওয়ায় পালন করে তার এই দেহ, নাকি যে গর্ভদান করছে, সেই গর্ভাধান যিনি করছে সেই পিতা, নাকি যিনি গর্ভে ধারণ করছে সেই মাতার, নাকি সেই পিতাকে জন্ম দিছে যে সেই পিতামহের, নাকি মাতাকে যে জন্ম দিছে সেই মাতামহের? যে বলবান ব্যক্তি বল প্রয়োগের দ্বারা নিজের কাজ করিয়ে নেয়, এই দেহ কি তার? কিংবা যে তাকে মূল্য দিয়ে ক্রয় করে সেই ক্রেতার? চিতার যে জ্বলন্ত অগ্নিতে শেষ পরিণতি লাভ হবে, এ কি সেই অগ্নির? নাকি যেসব কুকুর শিয়াল আদি জানোয়ার তাকে ছিঁড়ে খাবে বলে আশা করে আছে তাদের? এই দেহটা মূলত কার? কারোরই না। এই দেহটা মূলত কারোরই না। কারণ এই দেহের গতি কি হবে এইটা আমরা কেউ বলতে পারি না।
রাস্তায় যদি মারা যায় আমারে কেউ চিনতো না, পশু পাখি টাইনা নিব নাকি, কিংবা এমনিও মারা গেলে শ্মশানে দাহ করব, কিংবা বেঁচে থাকলে কোন মানুষে এই তোমার টেয়া পয়সা দিয়ে এমনি তুমি এই কাজটা করো, সে কাজ করায় নিল। কোনো না কোনো দিকেই এই দেহটা ক্ষণস্থায়ী এবং এটা নির্দিষ্ট কোনো ব্যক্তির নয়। এইভাবে প্রকৃত বিচারে এই দেহের উপর বিশেষ একজনের অধিকার স্বীকার করা যায় না। সুতরাং তা সাধারণ বস্তু এবং এর কোনো অসাধারণ মহত্ব নেই। অথচ দুর্ভাগ্য কি, আমরা এই দেহটাকেই সবকিছু মনে করি, আর এই দেহের জন্যই মানুষের ক্ষতি করি, অন্য প্রাণীর ক্ষতি করি। এটাই তো প্রকৃতি থেকেই এর উদ্ভব, আবার প্রকৃতিতেই বিলয়। পঞ্চভূতের দ্বারা তৈরি, এই পঞ্চভূতেই আবার বিলীন হবে। এই অবস্থায় নিতান্ত মূর্খ বা পশু ব্যতীত যার সামান্যতম বুদ্ধিও আছে, সে কি এই দেহকে আত্মা মনে করে এরই জন্য অন্য প্রাণীকে দুঃখ দিতে বা বধ করতে পারে? পারে কি? বিষয়টা দেখুন কত সুন্দর বলছে। এই অবস্থায় এত কিছু জানার পরেও নিতান্ত মূর্খ বা পশু ব্যতীত, কি বলছে, হয় সে মূর্খ নয় পশু, আর নয়তো সামান্যতম বুদ্ধি যার আছে, সে কি দেহকে আত্মা মনে করতে পারে? দেহ আর আত্মা কি এক? মনে করতে পারে না। বা অন্য প্রাণীকে কি সে বধ করতে পারে? পারে না। অর্থাৎ সে চিন্তা করে যে আমি আমার এই দেহটা, যে দেহটার কোনো মূল্যই নেই, এই মূল্যহীন দেহটাকে পরিপুষ্ট করার জন্য অন্যের ক্ষতি কি করে করতে পারি। ধনগর্বে অন্ধ দুরাত্মার পক্ষে দারিদ্রই সর্বশ্রেষ্ঠ অঞ্জন, চক্ষুরোগ নিরাময়কারী ঔষধিযুক্ত কাজল। কারণ দরিদ্র ব্যক্তি নিজে কষ্ট ভোগ করে বলে সর্বভূতের ব্যথা বেদনা নিজের অনুভবের সঙ্গে মিলিয়ে সকলের প্রতি সহমর্মিতা বোধ করে। অর্থাৎ দেবর্ষি নারদ ভাবলেন এদেরকে কি শাস্তি দেওয়া যায়। কারণ যে অর্থের অহংকারে মত্ত তারে গরিব বানায় দেও, কি এটাই তো বলছে। দেখুন, ধনগর্বে অন্ধ দুরাত্মার পক্ষে দারিদ্রই সর্বশ্রেষ্ঠ অঞ্জন। চোখের মধ্যে কিছু ওষুধ আছে, এক জাতীয় কাজল আছে, চোখে দিলে চোখের জ্যোতি বাড়ে, আছে না নাই? কি না কি দেয় এটার সুরমা নাকি? এবার বলছে অঞ্জন, বলছে ধনগর্বে অন্ধ দুরাত্মার পক্ষে দারিদ্রই সর্বশ্রেষ্ঠ অঞ্জন। যে চোখকে দেখে না তার চোখকে এটা দিলে চোখটা ফুটবো কিনা? তো ধনী ব্যক্তির যখন অহংকার হয়েছে, এর গরিব বানাই দেও, এতে এর চোখটা ফুটবো, এটাই বোঝাচ্ছেন। কারণ দরিদ্র ব্যক্তি, কারণ আপনি যখন দুঃখ ভোগ করবেন তখন আপনার মনে হবে সবার দুঃখের কথা না, সবাই অত দুঃখ ভোগ করে। আপনি বেশি সুখে থাকলে অন্যের দুঃখটা আপনার অনুভব হবে না। সুতরাং এদেরকে যদি শাস্তি দিতে হয়, এদের দরিদ্র বানিয়ে দাও, তাইলে এদের অহংকার কমবে। যার দেহে অন্তত একবারও কণ্টক বিদ্ধ হয়েছে, সে অপরেরও সেই কষ্ট হোক তা চায় না। যার শৈল একবার কাটা বিনছে, সে চাইব মানুষে কয় আমার যে কষ্ট হইছে, এই কষ্ট যাতে আমার শত্রুরও না হয়, বলে কিনা কথাটা? এটাই বুঝাইছে এখানে। কারণ সেই ব্যথা এবং তার থেকে উৎপন্ন অন্যান্য রোগাদির বিকার সে নিজে ভোগ করেছে বলে জানে যে সকল জীবের অনুরূপ কষ্টই হবে। আমার যেমন কষ্ট হইছে এমন কষ্ট তো সবারই হইব। ভগবান আমি কষ্ট পাইছি, এই কষ্ট যাতে আর কারো না হয়। কিন্তু যে ব্যক্তির অঙ্গে কখনো কণ্টক বিদ্ধ হয়নি, তার পক্ষে অন্যের যন্ত্রণা অনুমান করা সম্ভব নয়। দরিদ্র ব্যক্তির অহংকার বা ঔদ্ধত্য থাকে না, সব রকমের গর্ব থেকেই সে মুক্ত থাকে। সে কি নিয়ে অহংকার করব? যে মাথার তলি দিয়ে শুয়ে রয়েছে স্টেশনে, সে কি নিয়ে অহংকার করব? আছে অহংকার করার কিছু নাই। দৈব বশে এই দারিদ্র্যের কারণে তাকে যে কষ্ট ভোগ করতে হয়, তার পক্ষে তা তপস্যা হয়ে দাঁড়ায়। সুন্দর না কথাটা? কারণ পূর্ব জন্মে আমাদের যে কর্মফল, এগুলি ভোগ করার জন্য আমরা এই জন্মে দরিদ্র হইছি, এবং এই দারিদ্রতা আমাদের এক প্রকার কি হবে? তপস্যা।
কত সুন্দর কথা। মাথার তলে ইট দিয়া ঘুমানি ইচ্ছা তার, মাথার নিচে ইট দিয়া ঘুমানি কিন্তু ইচ্ছা তার নাই, আছে তো কেড়ে দিয়া ঘুমাইছে কেড়ে, পরিস্থিতি বাধ্য করছে। তো সাধুরায় না এরকম কষ্ট করে, মাটিতে শয়ন করে, মাথার নিচে মানে নরম বিছানায় ঘুমানা, এইটা থইয়া ঘুমানা। আর এরা নাই তাই ঘুমানা, ঘরে গিয়া তো অবশ্যই হইতেছে। মিলছে? এটাই বলছে। দেখুন ভাগবতে কত সুন্দর কথা, এগুলি যদি আমরা মাথায় একটু ঢুকাইতে পারি, আমরা ভক্ত না হইয়া যাই কই, সম্ভবই না ভক্ত না হয়ে থাকা। এবার ঘরে অন্নের সংস্থান না থাকায় প্রতিদিনই যাকে সেই দিনের অন্ন সংগ্রহ করতে হয়, সেই ক্ষুধা শীর্ণ শরীর দরিদ্রের ইন্দ্রিয়গুলিও বিশুষ্ক হয়ে যায়, সেগুলির বিষয়ভোগের জন্য আকুলতা এবং ক্ষমতাও নষ্ট হয়ে যায়। ফলে শতই তার হিংসা অর্থাৎ নিজ ভোগ সুখের জন্য অন্য প্রাণীর ক্ষতি সাধনের প্রবৃত্তিও চলে যায়। মানে একটা সময় মানুষে বলে না খাইতে খাইতে খাদ্য তলি শোয়া গেলে মানুষ আর বেশি খাইতে পারে। আর এই যেমন আমরা কিছুদিন আগে এক জায়গায় অনুষ্ঠানে গেছি, ওই যে দুর্গাপূজায় 2 দিন পাঠ ছিল, এমন এক জায়গা আমি 2 দিন থাইকা মানে আমার এই অবস্থা খারাপ, অথচ এরা দিব্যি আরামে চলতেছে। ভালো জলের ব্যবস্থা নাই, নোংরা জল, চতুর্দিকে কিরকম জল জমে আছে, কি একটা অবস্থা, ভালো একটা থাকবার জায়গা নাই, নানান দিক বিচার করে মানে হাওরের মধ্যে তো, কিন্তু হেরা কিন্তু ঠিকই চলতেছে। তার মানে এর খুব ভালো আছে না, এদের যে অবস্থাটা দেখলাম খুব ভালো আছে, এই কষ্টকে তারা কষ্ট মনে করে না। তাহলে হেরাই তপস্যা করতেছে, আমি কি করলাম তপস্যা? বিষয়টা এমন হইল কিনা? তাইলে এই পরিস্থিতিতে ভগবান তাদের পাঠাইছে ও তাদের জন্য মঙ্গলই, এটাই বাস্তব। এবার সাধু পুরুষেরা অবশ্যই সমদর্শী, কিন্তু তাহলেও দরিদ্রেরাই সহজে তাদের সঙ্গ লাভ করে থাকে। ওই যে তপস্যা করতেছে তো, কারণ তাদের জীবনে ভোগ বিলাসের অবকাশই নেই। ভোগ করবো সময় কই, টাকা পয়সা নাই, কি ভোগ করবো, খাইতেই পানা। ভোগন্মত্ততা মানুষকে সাধু সঙ্গ থেকে বিমুখ করে রাখে। যারা বেশি বেশি ভোগের মধ্যে থাকে তারা মনটা তাদের যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতিতে, শরীরের জন্য হোক, মনের জন্য হোক, পরিবেশের জন্য হোক, সাধু সঙ্গে আসতে পারে না। তাদের মনে যদি কিছু ভোগাকাঙ্ক্ষা থেকেও থাকে, সাধু সঙ্গের ফলে সেই তৃষ্ণাও তাদের ক্ষয় হয়ে যায় এবং অতি শীঘ্রই তাদের চিত্তের বিশুদ্ধি ঘটে থাকে। অর্থাৎ ধনী ব্যক্তির সমস্যায় 3টি দোষ থাকে: ধনের সমস্যা, ধনের গর্ব আর ধনের আকাঙ্ক্ষা। ধন একটা নিজেই একটা সমস্যা, সম্পত্তি একটা নিজেই সমস্যা, ধনের অহংকার একটা সমস্যা, আবার আরো চাই এটা আরেক সমস্যা। এই 3 সমস্যা ধরে, কিন্তু দরিদ্র ব্যক্তির এই প্রথম 2টা থাকে না। ধনও নাই, আবার ধনের গর্ব নাই, কিন্তু ধনের আকাঙ্ক্ষা আছে। দরিদ্র ব্যক্তির ধনের প্রতি প্রচুর আবেশ, আসক্তি খুব বেশি। তৃতীয়টি থাকতে পারে, তবে সাধু সঙ্গের প্রভাবে সেটা তাড়াতাড়ি নিবৃত্ত হয়ে যায়। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আমরা পরবর্তীতে দর্শন করব দেবর্ষি নারদ আর কি বললেন এবং শুকদেব প্রভু পরীক্ষিত মহারাজকে এই বিষয়ে আর কি শিক্ষা দিলেন এবং পরীক্ষিত মহারাজের মাধ্যমে আমাদেরকে কি